নমস্কার বন্ধুরা, সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আজকে আলোচনা করব অগ্নি বেতাল এবং মন্ত্র সিদ্ধি নিয়ে। তো এই অগ্নি বেতাল কিভাবে হয়, তোমরা বেতালের নাম শুনেছো। শ্মশানের যে কন্ট্রোলার সে হচ্ছে বেতাল, আর তারই একটি অগ্নি বেতাল। অগ্নি বেতাল অত্যন্ত ভয়ঙ্কর একটা এন্টিটি, এবং এই অগ্নি বেতাল কিভাবে সৃষ্টি হয়, কিভাবে তৈরি হয় এবং মন্ত্র সিদ্ধি কিভাবে হয়, তোমরা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গায় মন্ত্র দেখো, মন্ত্রের বই দেখো, তারপর সেই মন্ত্র তোমরা মুখস্থ করে নিজেরা যখন কাজ করো সেগুলো কেন কার্যকরী হয় না, এর কারণগুলো কি, সমস্ত বিষয় এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা না টেনে ভালোভাবে দেখো। তো বন্ধুরা, অগ্নি বেতাল কিভাবে তৈরি হয় সেটা আমি বলে দিচ্ছি। দেখো, অগ্নি বেতাল তৈরি হচ্ছে যাদের যারা ব্রাহ্মণ তারা বিষয়টা একটু ভালোভাবেই বুঝবেন। অগ্নি বেতালটা হয় যে ব্রাহ্মণদের হচ্ছে পৈতা হয়, ঠিক আছে। যেমন মুসলিমদের হচ্ছে যে খাতনা হয়, তো ব্রাহ্মণদের হচ্ছে পৈতা হয়, ঠিক আছে। তো সেই পৈতা হলে কি করে, তো পৈতা হলে প্রথম কথা হচ্ছে যে ওদের নিয়মকানুনের মধ্যে রাখতে লাগে, এবং পৈতাটা সনাতন ধর্ম মতে, এবং যেই পৈতা ওদের হয় সেই পৈতা কিভাবে হয় এবং কেন হয় তার কারণ হচ্ছে যে দেখো, একজন মৌলানা বা মুরব্বি যেমন হচ্ছে হতে গেলে বা হাফেজ হতে গেলে তাকে যেমন পড়াশোনা করতে হয়, ব্রাহ্মণদের ক্ষেত্রেও কিন্তু সেই পৈতার জন্য নির্দিষ্ট নিয়মকানুন এবং পূজা পাঠের সমস্ত বইপত্র পড়ে কিন্তু সেটা হয়। এবার বিপদ হচ্ছে পয়তা হলে কি করতে হয়। পয়তা যখন হয়, পয়তা হলে প্রথম হচ্ছে যে তাকে হচ্ছে ওদের নির্দিষ্ট পূজা পাঠ বিধিগুলি মেনে কিন্তু পয়তা হয়। পয়তা হয়ে গেলে কি হয়, যেমন মানুষের বিয়ে হলে তো তাকে যেমন ঘরের মধ্যে মানে একদিন বন্দি থাকতে লাগে, ঠিক পৈতার ক্ষেত্রেও কিন্তু একই বিষয়। এবং পৈতা হলে কি হয়, তাকে 15 দিন ঘরের মধ্যে বন্দি থাকতে লাগে, ঠিক আছে। পৈতা হলে কিন্তু তাকে ঘরের মধ্যে 15 দিন বন্দি রাখতে লাগে, এবং সূর্যের আলো সে দেখতে পাবে না, ঠিক আছে। তো এই পয়তা হওয়ার পর সে কিন্তু বিধি মতো সে কিন্তু পূজা পাঠ সমস্ত কিছু করতে পারে। তো এখন বিষয় হচ্ছে যে অগ্নি বেতাল কিভাবে হয়, ঠিক আছে। তো যখন কোনো ব্যক্তির পয়তা হয়, ঠিক আছে, তো পয়তা হওয়ার পর 15 দিন যে তাকে রেস্ট্রিকশানের মধ্যে থাকতে হয়, বাড়ির মধ্যে থাকতে লাগে, ঠিক আছে। তো সেই রেস্ট্রিকশনের মধ্যে 15 দিনের মধ্যে যদি কোনো পৈতাকালীন ব্যক্তির মৃত্যু হয়ে যায়, ঠিক আছে, তো মৃত্যু হয়ে যায়, সে কিন্তু অগ্নি বেতালে পরিণত হয়, ঠিক আছে। তো সে কিন্তু অগ্নি বেতালে পরিণত হয়। প্রথম কথা হচ্ছে যে 16 বছরই একজন পয়তা হলো, তারপরে সে হচ্ছে অবিবাহিত, এবং পয়তাকালীন যদি তার মৃত্যু হয় তাহলে সে কিন্তু অগ্নি বেতালে পরিণত হয়, ঠিক আছে। অগ্নি বেতাল কিন্তু খুব ভয়ানক জিনিস বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, যে যত রকমের ভয়ানক অ্যান্টিটি আছে, হামজা আছে, বেতাল আছে, কিন্তু অগ্নি বেতাল হচ্ছে প্রচণ্ড রকমের খতরনাক জিনিস, ঠিক আছে। এই অগ্নি বেতাল সাধনা করা তো খুব কঠিন, এবং এই অগ্নি বেতালকে কিন্তু কন্ট্রোল করাও কিন্তু খুব কঠিন, খুব খতরনাক খতরনাক জিনিস। তো এই অগ্নি বেতাল, সম্ভবত যে এই অগ্নিবেতালগুলি বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন নিম গাছ, বেল গাছে থাকে, ঠিক আছে। তো নিম গাছ, বেল গাছে থাকে। এর সমগোত্রীয় আর একটা অ্যান্টিটি আছে যেটাকে কালপুরুষ বলে আমরা চিনি। অনেকেই গ্রাম বাংলায় দেখবে বলে যে এই নিম গাছে কালপুরুষ আছে, এই পোড়ো বাড়িতে কালপুরুষ আছে, বা এই বেল গাছে কালপুরুষ আছে, অথবা এই বাবলা গাছে কালপুরুষ আছে, শুনি। তো অগ্নিবেতাল আর কালপুরুষ দুটোই কিন্তু ভয়ানক এন্টিটি এবং খতরনাক। এদেরকে কন্ট্রোল করা খুব মুশকিল বিষয়, বুঝতেই পারছো। তো এখন ব্যাপার হচ্ছে যে এই অগ্নিবেতাল সাধনা খুব কম রেয়ার সাধক করে থাকে, গুরু দ্বারা তো সাধনা হয় না। চতুর্থ কথা হচ্ছে যে এই অগ্নিবেতালকে সিদ্ধি করতে পারে, সে ছাড়া অন্য কেউ কিন্তু এর সাধনা করতে পারবে না। কারণ সাধনাটা সত্যিকার কথা তোমাদেরকে বলছি, অগ্নিবেতালের সাধনাটা হচ্ছে অত্যন্ত ভয়ানক সাধনা, ঠিক আছে, একবারে খতরনাক সাধনা। অগ্নিবেতালের সাধনা যেটা হয় খুব খতরনাক সাধনা, ঠিক আছে। বিষয়টি হচ্ছে এই অগ্নি বেতালগুলি বেশিরভাগ ক্ষেত্রে দেখবে যে 16 বছরই যে যুবতী, নারী, মহিলা আছে এদেরকে বেশি ধরে, ঠিক আছে। অগ্নি বেতাল কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 16 বছরই যে নারী এবং যুবতী আছে এদেরকে বেশিরভাগ ধরে। এরা কিন্তু বেল গাছ এবং নিম গাছ এবং অশ্বত্থ গাছ, আম গাছ, এই সমস্ত জায়গাগুলোতে বেশি থাকে, পোড়ো বাড়ি,
আর অগ্নিবেতাল আর কালপুরুষ দুটোই কিন্তু একই সমগোত্রীয় বলা চলে। কালপুরুষটা হচ্ছে নিম্ন জাতির থেকে উঠে আসা একটা অ্যান্টিটি, অর্থাৎ চারটিতে মানে ধর্মর মধ্যে জাতির মধ্যে আছে ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় শূদ্র, তার মধ্যে ওইটা। আর এবার যেটা নিয়ে আলোচনা করবো যে এই অগ্নিবেতাল এবং কালপুরুষ কিন্তু মানে সে কিন্তু এই অ্যান্টিটি যদি কোনো মহিলাকে ধরে, বেশিরভাগ ক্ষেত্রে মহিলাকে ধরে, এমনও একটা অভিজ্ঞতার কথা আমরা শুনি এবং আমি গুরুদেবের কাছে এটাও শুনেছি নাকি এই ধরনের এন্টিটিগুলো কোনো 16 বছরের যুবতী এবং মহিলার সাথে সঙ্গম করতেও সক্ষম। হয়তো আমার কথাটা অনেকটা হাস্যকর লাগতে পারে, কারণ আমি প্রথমেই বলেছি বিজ্ঞান যেখানে শেষ হয়ে যায় সেখান থেকেই শুরু হয় অলৌকিক দুনিয়া। তো সেই জন্যই অগ্নি বেতাল এবং কালপুরুষ কিন্তু 16 বছর নারী 16 বছর যুবতী এদের সাথেও কিন্তু সঙ্গম করে থাকে, এদেরকে বেশিরভাগ ক্ষেত্রেই ধরে। অনেক ক্ষেত্রে দেখবে যে এই রকম নারীর কাছে যাদের কাছে এই অগ্নিবেতাল থাকে বা যাদের কাছে এই ধরনের কালপুরুষ থাকে তারা কিন্তু অনেক রকমের কাজ, অসম্ভব রকমের কাজকর্ম কিন্তু করতে পারে এবং তারা কিন্তু অনেক কিছু ভূত ভবিষ্যৎ বর্তমান অতীত সব কিছু বলে দিতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে অগ্নিবেতাল। এগুলির সাধনা, অগ্নিবেতাল এবং কালপুরুষের সাধনা কিভাবে করা হয় এগুলি নিয়ে আলোচনা পরের ভিডিওতে করবে, কারণ এইসব নিয়ে আলোচনা করলে ভিডিও লং হয়ে যাবে। কারণ হচ্ছে আমি একটা ভিডিওতে একটা সাধনার কথা তোমাদেরকে আলোচনা করি। তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা, আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় ছিল যে হচ্ছে অগ্নিবেতাল এবং কালপুরুষ এবং অগ্নিবেতাল এবং কালপুরুষ কিভাবে হয় এবং কোথায় থাকে, সমস্ত বিষয় তোমাদের সামনে তুলে ধরলাম। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।